নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। আজ আমি এই ভিডিওতে ধনতেরাস নিয়ে আলোচনা করব। এই ধনতেরাস অনুষ্ঠানটি সারা ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমরা বাঙালিরাও এই উৎসব নিয়ে মেতে উঠেছি। এই উৎসবটি দুর্গাপুজোর পর কালী পুজোর আগে উৎসবটি অনুষ্ঠিত হয়। অন্যান্য বহু উৎসবের মতো বাঙালিও এই উৎসবে আনন্দ সহকারে পালন করে এবং মা লক্ষ্মীর কাছে তাদের নিজ নিজ শ্রীবৃদ্ধি কামনা করে। এই ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করা অত্যন্ত ভালো বলে মনে করা হয়। সংসারে শ্রীবৃদ্ধি সকলেরই কাম্য, তাই ধনতেরাসের দিন মা লক্ষ্মী পুজো করার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য বিশেষ কিছু টোটকা আছে, যেগুলো পালন করলে আপনাদের সংসারে সুমঙ্গল বা সম্পত্তি শ্রীবৃদ্ধি ঘটবে। এই টোটকাগুলো জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণরূপে দেখতে হবে। ধনতেরাসের দিন বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন। যদি কোনোভাবে তা সম্ভব না হয়, আপনি চরণ বাজার থেকে কিনে এনে তার প্রতিকৃত বা ছাপ আপনি দরজায় বা আপনার সদর দরজায় আপনি বসাতে পারেন। এছাড়াও ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় কিছুটা ধনে লক্ষ্মীর সামনে অর্পণ করুন এবং সেই ধনে পরের দিন বাড়ির যে কোনো জায়গায় বা টবে লাগিয়ে দিন। এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা 13টি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান। প্রদীপে অবশ্যই সর্ষের তেল থাকতে হবে। এই কাজ বাড়ির প্রত্যেকটি সদস্য মিলে করুন, এতে বাড়ির নেতিবাচক শক্তির আবির্ভাব ঘটবে। ধনতেরাসের দিন বাড়িতে রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন। যদি রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি সম্ভব না হয়, তবে ফটো বা অন্য ধাতু বা মাটির মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে। ধনতেরাসের দিন 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে রুদ্রাক্ষ ধারণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার অবশ্যই জপ করতে হবে। তাতে আপনার স্বাস্থ্যের দিকটা অনেকটাই আশা করা যায় মঙ্গলময় হবে। এই ধনতেরাসের দিনে লক্ষ্মী দেবীর সামনে একটি লাল চেলি রাখুন এবং তার উপরে 1 টাকা বা 5 টাকার একটি কয়েন বা কিছুটা দূর্বা রাখুন। তারপর এটি ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের কামনা মায়ের কাছে নিবেদন করুন। দেখবেন আপনার সংসারের শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, উৎসব পালন করুন। ধন্যবাদ।